চলুন আজকে আরেকটু বকবক করা যায় বাক নিয়ে। বর্ণনায় ও বাস্তবায়নে অমিত মুখোপাধ্যায়, কণ্ঠে পৃথা মণ্ডল। সব বাকেরই উপকথা থাকে। সে উপকথা কখনো লেখা হয়, কখনো হয় না। বীরভূমের কোপাই নদীর হাঁসুলি বাঁকের উপকথা লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বাঁকের কথা পড়তে পারতেন। কত বাঁকের উপকথা অপঠিতই থেকে যায়। আমি কত হাঁসুলি বাঁক দেখেছি, কিন্তু উপকথা অধরা থেকে গেছে। রামপুরহাট দুমকা রেলপথে একবার মুগ্ধ হয়ে পশ্চিম দিগন্তে সূর্যাস্ত দেখছিলাম। হরিণশিঙা পার করে ট্রেন তখন শিকারিপাড়ার দিকে ছুটছে। এমন সময় পূর্ব দিকে তাকাতেই দেখি রেল লাইনের পাশে একটি নদী হাঁসুলি বাঁক নিয়েছে। রেল লাইন উঁচুতে হওয়ায় সম্পূর্ণ বাঁক দৃশ্যমান। অগভীর জঙ্গলের মধ্যে সেই বাঁক অস্ত সূর্যের আলোয় কি অপূর্ব লেগেছিল। সেই বাঁকেরও নিশ্চয়ই উপকথা ছিল। হলং নদীর মুগ্ধ করা হাঁসুলি বাঁক দেখেছি জলদাপাড়ার জঙ্গলে। বল্লালগুড়ি বনছায়ার কাছে মাঠ থেকে উঠে আসা নদী হলং তিতি নদীর আদর মেখে নিয়ে প্রবাহিত, যার বাঁকে বাঁকে সৌন্দর্যের শিহরণ। তারও উপকথা আছে জানি, তবে আজ নদীর কথা থাক, বাঁকের কথা হোক। বাঁক না নিলে সব কিছুই বড় পানসে হয়ে যায়। বাঁক চাই শরীরে, ভাবনায়, সম্পর্কে। বাঁক চাই ভুবনে, বাঁক চাই জীবনে। বাঁক মানেই অপার রহস্য, বাঁক মানেই নতুনের সঙ্গে দেখা। তাই এই কামনা, বাঁক নিক সবার জীবন। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য গল্প নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।